আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 3 ওয়াটার ফ্রেন্ডস ফর এই অধ্যায়ের লেসন 4 নিয়ে। এ স্যাড ডে ফর ফারাবি, অর্থাৎ ফারাবির জন্য একটি দুঃখের দিন। এখানে বলছে কিওয়ার্ডস, মূল শব্দ যেমন রাফলড অর্থাৎ হচ্ছে এলোমেলো, আর ইনসিস্ট, ইনসিস্ট মানে হচ্ছে জোর করা। এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ডিসকাস, আলোচনা করো, অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেনস, এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এক নম্বরে দেওয়া আছে হোয়াট উইল ইউ ডু ইফ ইউর প্যারেন্টস ডু নট ওয়ান্ট টু গো টু অন এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তুমি কি করবে যদি তোমার পিতামাতা তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দেয়। আর দুই নম্বরে বলেছে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে ইফ ইউ মিস দা পিকনিক বাস, যদি তুমি পিকনিক বাস মিস করো তাহলে তুমি কি করবে। অর্থাৎ এখানে আমাদের দুইটি প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন দুইটি প্রশ্নের উত্তর দেখব। অর্থাৎ এখানে এক নাম্বার প্রশ্ন আমাদের দেওয়া আছে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে ইফ ইউর প্যারেন্টস ডো নট ওয়ান্ট, যদি তোমার পিতামাতা না চায় ইউ টু গো অন এ পিকনিক, তুমি পিকনিকে যাও উইথ ইউর ফ্রেন্ডস, তোমাদের বন্ধুদের সাথে। অর্থাৎ তোমার মা বাবা যদি তোমাকে তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দেয় তাহলে তুমি কি করবে। তাহলে উত্তর হবে আই উইল ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখবো, অর অথবা অপারেট কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার চালাবো, ইফ মাই প্যারেন্টস, যদি আমার পিতামাতা ডো নট ওয়ান্ট মি টু গো অন এ পিকনিক, যদি আমাকে পিকনিকে যেতে না দেয় উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, বিকজ কারণ আই ওবে মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার বাধ্য বা আমি তাদের কথা মান্য করি। দুই নম্বরে বলেছে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে ইফ ইউ মিস দ্য পিকনিক বাস, যদি তুমি পিকনিক বাসটি মিস করো তাহলে তুমি কি করবে। অ্যান্সার হচ্ছে ইফ আই মিস দ্য পিকনিক বাস, যদি আমি পিকনিক বাসটি মিস করে ফেলি, আই উইল বি ভেরি মাচ শকড, তাহলে আমি খুবই ব্যথিত হব, কষ্ট পাবো। হাউএভার, যাই হোক, টু মেক মাই হ্যাপি মাইন্ড লাইটার, লাইটার মানে এখানে হালকা, আমার এই ভরাক্রান্ত মনকে হালকা করার জন্য আই উইল গো টু ভিজিট মাই কাজিন, আমি আমার কাজিনের বাড়িতে বেড়াতে যাব, অ্যান্ড স্পেন্ড দ্য ডে উইথ দেম, এবং তাদের সাথে সারাদিন কাটাবো। তারপর আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে, এখানে বলা আছে রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ পড়ো কি ঘটেছিল টু ফারাবি ইস্টারডে, অর্থাৎ গতকাল ফারাবির সাথে, অ্যান্ড এবং অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফারাবি ওয়াজ সিটিং, ফারাবি বসেছিল উইথ হিজ হেড ডাউন, অর্থাৎ তার মাথা নিচু করে, মাথা ঝুঁকে সে বসেছিল। হি লুকড স্যাড, তাকে বিষণ্ণ দেখাচ্ছিল। হিজ হেয়ার, তার চুলগুলো, ওয়াজ আনটিডি, অর্থাৎ অপরিষ্কার, অ্যান্ড এবং রাফলড, এবং হচ্ছে অগোছালো। ইট ওয়াজ ক্লিয়ার, এটা পরিষ্কার। হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, অর্থাৎ মোটের উপর সে চুল ব্রাশ করেনি, মানে ধৌত করেনি। হোয়াট হ্যাপেন, কি ঘটেছে। ফারাবি, ফারাবি আর ইউ কে, তুমি কি ঠিক আছো, আস্কড ফ্লোরা, ফ্লোরা জিজ্ঞেস করলো। আই অ্যাম সো শকড, আমি খুবই ব্যথিত। ফ্লোরা, আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি কথা বলতে চাই না। সেড ফারাবি, ফারাবি বলল। বাট ইউ হ্যাভ টু, কিন্তু তোমাকে তো বলতে হবে। অ্যানি পেইন, যে কোনো ব্যথা, অর সরো অথবা দুঃখ, ইজ লাইক এ লোড, একটা বোঝার মতো, ইন দ্য মাইন্ড, মনে, অর্থাৎ যে কোনো দুঃখ অথবা যে কোনো কষ্ট আমাদের মনে একটি বোঝার মতো হয়ে থাকে। ইফ ইউ টেল, যদি তুমি বলো, অর শেয়ার, ভাগাভাগি করো, ইট, এটি, উইথ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার সাথে, অর ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, ইট উইল বি লাইটার, তাহলে এটা হালকা হয়। অর্থাৎ যদি কখনো তোমার মনে কষ্ট হয়, তুমি যদি ব্যথা পাও, ব্যথিত হও, তাহলে অবশ্যই সেই বিষয়টা তোমার বাবা মার সাথে, তোমার ঘনিষ্ঠ বন্ধু অথবা বান্ধবীর সাথে বিষয়গুলো শেয়ার করবে, তাহলে অবশ্যই সেই বিষয়টা হালকা হবে, বা তুমি মানসিকভাবে হালকা ফিল করবা। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, যদি তুমি এটি ভাগাভাগি না করো, দ্য লোড উইল বিকাম হেভিয়ার, তাহলে এই বোঝাটি আরো বেশি ভারী হবে, অ্যান্ড এবং মোর পেইনফুল, অনেক অধিক ব্যথাদায়ক হবে। সো, সুতরাং, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো, হোয়াট রং, ফ্লোরা ইনসিস্ট, অর্থাৎ ফ্লোরা জোর করলো, বলো তোমার সাথে কি হয়েছে। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা, ফারাবি ফ্লোরার দিকে তাকালো, অ্যান্ড সেড, এবং বলল, ওয়ান অফ মাই ফ্রেন্ড, আমার এক বন্ধু, হারুন, ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, সে হচ্ছে আমাদের বিদ্যালয়ের ফুটবলের দলনেতা।
ইস্টারডে গতকাল, হি জাস্ট ড্রপ মাই নেম, ড্রপ মানে কেটে ফেলা, মাই নেম মানে আমার নাম, সে গতকাল আমার নাম কেটে দিয়েছে ফ্রম দা কামিং ইন্টার ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ বিদ্যালয় ফুটবল যে টুর্নামেন্ট আছে সেই খেলা থেকে আমার নামটি কেটে দিয়েছে। আই ওয়ান্টেড টু নো হোয়াই, আমি জানতে চেয়েছিলাম তার কাছে কেন সে আমার নামটি কেটেছে, বাট কিন্তু হি ডিডন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, এমনকি সেই বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা বলেনি। টিক দ্য বেস্ট অ্যান্সার, উপযুক্ত উত্তরে টিক দাও। ১ নম্বরে বলেছে হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, সঠিক বাক্য কোনটি? ফারাবি ওয়াজ, ফারাবি ছিল, স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল, লুকিং ডাউন নিচে তাকিয়ে ছিল, লুকিং হ্যাপি তাকে খুশি দেখাচ্ছিল। তাহলে কি হবে? লুকিং ডাউন, সে নিচের দিকে তাকিয়ে ছিল, বি নাম্বারটি সঠিক। ২ নম্বরে বলেছে হোয়াই কেন, ওয়াজ ফারাবি উইথ হিজ হেড ডাউন, কেন ফারাবি তার মাথা নিচু করে রেখেছে? এ নম্বরে বলেছে হি ওয়াজ আনহ্যাপি, সে অখুশি, ইট ওয়াজ হিজ হ্যাবিট, এটাই তার অভ্যাস। সি নম্বরে বলছে হি হ্যাড এ হেডেক, তার মাথা ব্যথা ছিল। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এ নাম্বারটি, হি ওয়াজ আনহ্যাপি, সে অখুশি ছিল। তারপরে ৩ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে হিজ হেয়ার, তার চুলগুলো, ওয়াজ রাফলড, অর্থাৎ এলোমেলো ছিল, অগোছালো ছিল। তাহলে এখানে রাফল শব্দের অর্থ হচ্ছে কি বোঝাবে? ব্রাশড অ্যান্ড টিডি, অর্থাৎ ব্রাশ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার অ্যান্ড স্মুথ, পরিষ্কার এবং হচ্ছে ঝকঝকে। আর সি নাম্বারে বলছে নট ব্রাশ অর কমড, অর্থাৎ ব্রাশ করা হয়নি বা আঁচড়ানো হয়নি। এখানে যে কম শব্দের অর্থ হচ্ছে চিরুনি দিয়ে আঁচড়ানো। তাহলে উত্তর কি হবে? নট ব্রাশড অর কমড, অর্থাৎ হচ্ছে সে ব্রাশ করেনি অথবা চিরুনি দিয়ে আঁচড়ায়নি। ৪ নম্বরে বলেছে ফারাবি ডিডন্ট ওয়ান্ট, ফারাবি চায় না, টু টক কথা বলতে, টু ফ্লোরা, ফ্লোরার সাথে, বিকজ কারণ, বিকজ সামথিং স্যাড হ্যাপেন টু হিম, তার সাথে দুঃখের কোনো ঘটনা ঘটেছে। হি স্টপ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সিনা বলছে হি ওয়াজ আনওয়েল অ্যান্ড সিক, সে অসুস্থ অনুভব করছে এবং অসুস্থ। তাহলে উত্তর কি হবে? ১ নাম্বারটি সামথিং স্যাড হ্যাপেন টু হিম, অর্থাৎ তার সাথে দুঃখজনক বা বেদনাদায়ক কোনো ঘটনা ঘটেছে। এবং ৫ নম্বরে বলেছে প্লিজ, দয়া করে, টেল মি, আমাকে বলো, হোয়াটস রং, কি হয়েছে? ফ্লোরা ইনসিস্টেড, ফ্লোরা জোর করেছিল। এখানে ইনসিস্টেড শব্দের অর্থ হচ্ছে স্কোল্ডেড, তাড়িত করা। ২ নম্বরে বলছে ডিমান্ডেড, ডিমান্ডেড শব্দের অর্থ হচ্ছে দাবি করা বা চাওয়া। আর সি নম্বরে বলছে শাউটেড, চিৎকার করা। তাহলে আমাদের উত্তর হবে এখানে ডিমান্ডেড মানে চাওয়া, সে জানতে চাইলো, জোর করে জানতে চাইলো। তাহলে উত্তর হবে বি নাম্বারটি। ৬ নম্বরে আমাদের এখানে বলেছে ইউর পেইন, তোমার ব্যথা, ইন দ্য মাইন্ড, অর্থাৎ তোমার মনে যে ব্যথা, উইল বি ড্যাশ, ড্যাশ হবে ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে যদি তুমি বলো তাহলে তোমার মনের ব্যথাটা কি হবে? হালকা হবে না ভারী হবে? হ্যাপি, ভারী, লেস হ্যাপি, কম ভারী, মোর হ্যাপি, অধিক ভারী। তাহলে কি হবে? যদি তুমি বলো তাহলে লেস হ্যাপি, কম ভারী হবে, অর্থাৎ দুঃখ কমে যাবে। হচ্ছে ৭ নম্বরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সঠিক বাক্য কোনটি? এই নাম্বারের মধ্যে বলছে ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে, ফারাবি খেলতে গিয়েছিল ইন দা ইন্টার ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ ইন্টার ফুটবল টুর্নামেন্টে ফারাবি খেলতে গিয়েছিল? নো। তারপরে ২ নম্বরে বলেছে ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু প্লে ইন দা ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ ফারাবি এবং হারুন একই দলে খেলতে গিয়েছিল না। এবং সি নম্বরে বলছে ফারাবি অ্যান্ড হারুন, ফারাবি এবং হারুন ইউজ টু প্লে, তারা খেলতো, ইন স্কুল ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট, ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টে তারা খেলতো, অর্থাৎ তারা খেলতো না। তাহলে উত্তর সঠিক হচ্ছে বি নাম্বারটি। এই ছিল হচ্ছে আমাদের টিক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী পার্ট লেসন 5 এই অধ্যায়ের আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।